প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সাথে আছি মোহাম্মদ মহসিন রেজা। আজকে একটা ডিফারেন্ট টপিক নিয়ে আলোচনা করছি। এটা দেখেই বুঝতে পারছেন যে মানে ক্রুয়েলিটি টু অ্যানিমাল বা পশুর প্রতি নিষ্ঠুর আচরণের বিরুদ্ধে আমি কিছু কথা বলতে চাই আজকে। বিগত কয়েকদিন ধরে আসলে এটা আমি দেখে আসছি বিভিন্ন আপনার অ্যানিমাল রিলেটেড হচ্ছে যে গ্রুপগুলো আছে আপনার ফেসবুক মাধ্যমে। তো এখানে আমি দেখছি যে খুব বেশি পরিমাণে হচ্ছে এরকম অবলা প্রাণীকে মেরে ফেলা হচ্ছে। তার মধ্যে ফ্রন্ট লাইনে হচ্ছে কুকুর আছে, দেন বেড়াল তো আছেই। তো এখানে কিছু মানে দৃশ্য আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এটা ঢাকার কোনো একটা ঘটনা। তো এখানে এই চোখগুলো হচ্ছে উপড়ে ফেলা হয়েছে, আর একটা আছে ঠিক মতো দেখে না। দেন এই যে এটাকে পিটিএ মেরে ফেলা হয়েছে, মানে উইদাউট এনি ভ্যালিড রিজন পিটিএ মেরে ফেলা হয়েছে। আর কিছু দেখাই, গ্রুপ থেকে আমি দেখাই। এই যে এটারও চোখ উপরে উপরে ফেলা হয়েছে। দেন মানে এরকম মানে যদি আমি এক্সাম্পল খুঁজতে যাই, তো এখানে এই যে এই বন বিড়ালটাকে মেরে ফেলেছে। তো এখানে মানে দেখা যায় প্রতিনিয়তই প্রতিনিয়তই এরকম ঘটনা চোখের সামনে পড়ে। এগুলো তো জাস্ট হচ্ছে যারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে যারা হচ্ছে ভিডিও করে ছাড়তে পারছেন, বাট এরকম অনেক ঘটনা আছে যেগুলো হচ্ছে আমাদের দৃষ্টির বাইরেই থেকে যায়। ইভেন আমি যে জায়গায় মানে দেখা যায় আমি পেশাগত মানে কাজে হচ্ছে যেখানে আমি অবস্থান করছি, তো সেখানেও দেখা যায় কিছু সংখ্যক এরকম পশু আছে। তারাই অ্যাকচুয়ালি পশু যারা এরকম নির্বিচারে মানে এরকম অবলা জীবদেরকে হচ্ছে হত্যা করছে, মেরে ফেলছে। তো এখানে আসলে সবচেয়ে বেশি খারাপ লাগে এই জন্যই যে আপনার এই যে কুকুর হচ্ছে সবচেয়ে বেশি অবহেলিত একটা প্রাণী। মানে যাকে মানে এই কেউই হচ্ছে মানে ঠিকমতো ইয়ে করতে চায় না, কোনোভাবেই কেউ অ্যাকসেপ্ট করে না। ছোট থেকে হচ্ছে বৃদ্ধ পর্যন্ত যারাই আমরা দেখি জাস্ট হচ্ছে দূর দূর করে তাড়িয়ে দিই। বাট তারাও তো বাঁচার অধিকার আছে, তাই না? তাদেরও তো বাঁচার অধিকার আছে। তো আমি আমার মানে সাধ্যমতো চেষ্টা করে থাকি আমার পেশাগত যে এরিয়া আছে সেখানে যে ধরনের আসলে কুকুরগুলো আসে তাদেরকে আমি খাওয়ানোর চেষ্টা করি। বাট এখানেও আসলে এরকম টাইপের কিছু বর্বর আপনার বর্বর টাইপের কিছু মানুষ আছে, ডাকাত টাইপের কিছু মানুষ আছে যেগুলো হচ্ছে যে প্রতিনিয়তই এদের উপর হামলা করে থাকে। অনেক ক্ষেত্রে তাদের দেখা যায় হাত পা কেটে দেয়, দা দিয়ে কোপাকুপি করে, এরকম একটা অবস্থা। এরকম হিংস্র একটা অবস্থা। তো আমি আমার অবস্থান ধরে রেখেছি, কারণ আমি এগুলো নিয়ে কাজ করছি আজকে অনেক দিন। যেন তাদের যে একটা অধিকার, বেঁচে থাকার অধিকার তো সবার আছে, সব প্রাণীকুলেরই আছে। তো এখানে মানে তাদেরকে দেখা যায় কষ্ট দেয়া, দেন হচ্ছে অঙ্গহানি করে ফেলা, দেন মেরে ফেলা, বিষ প্রয়োগে মেরে ফেলা। তো এইগুলো আসলে দেখে মানে অনেকেই দেখলাম যে অনেকে আইনি প্রতিকার চাচ্ছেন, কারো কাছে ভিডিও আছে, কারো কাছে প্রমাণ আছে, হ্যাঁ, এই ধরনের মানে অনেকে আমি পোস্ট দেখলাম। বাট এখানে আমি গতকালকে হচ্ছে একটা পোস্টও দিয়েছি যে আসলে এটা কোন আইনে কিভাবে হচ্ছে আপনি মামলা করতে পারেন বা আইনি প্রক্রিয়া যেতে পারেন সে বিষয়ে। তো ভাবলাম যে এই বিষয়গুলো আমি আবার একটু একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিই, দেন এটা আপনাদের বুঝতে আরও সহজ হবে। তো এই উদ্দেশ্যে হচ্ছে আজকের এই ভিডিওটা। তো এখনও যখন আমি ভিডিও করছি আমার পোষা বিড়াল মিনি আমার এই যে কোলেই বসে আছে। তো এগুলো প্রতি দেখা যায় মানে প্রাণীর প্রতি আপনারা সবাই সদয় হন। এটা ঠিক আছে, আপনার পোষা না হতে পারে, স্ট্রে ক্যাট ডগ হতে পারে, রাস্তার কুকুর বিড়াল হতে পারে। তাদের সাথে নিষ্ঠুরতার তো কোনো কারণ নাই, ঠিক না? তারা তাদের লাইফ লিড করছে। যদি সম্ভব হয় খাওয়ার ব্যবস্থা করে দিন, এটাই যথেষ্ট। বাট হচ্ছে একটা কুকুরকে আপনি বিনা কারণে হচ্ছে মানে এরকম দা দিয়ে কুপিয়ে হাত পা আলাদা করে দিলেন, চোখ উপড়ে ফেললেন, এটা তো ওগুলো তো অমানবিক। অমানবিক বর্বরদের কাজ হচ্ছে এগুলো। তো যাই হোক, এখন আমি মূল কথায় চলে যাই। মানে আপনি আপনার কাছে এরকম ভিডিও আছে বা সিসিটিভি ফুটেজ আছে যে এই কাজটা করেছে, সেই ক্ষেত্রে আপনি সরাসরি মামলাটা বা সরাসরি আপনি এটা থানায় গেলে মামলা করতে পারবেন কিনা? তো সেটার উত্তর হচ্ছে না। থানায় সরাসরি মামলা করতে পারবেন না। এটার রেফারেন্সটা আমি দেখাচ্ছি যে প্রাণী কল্যাণ আইন ২০১৯, মাত্র ২৪টা সেকশন এটার মধ্যে আছে, মানে ২৪টা ধারা আছে। সময় করতে পারলে আপনারা একটু শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নিতে পারবেন, সর্বোচ্চ ৫ মিনিটে পড়ে নিতে পারবেন সম্পূর্ণ আইনটা। তো এর আগে একটা আইন ছিল যেটা হচ্ছে আপনার ক্রুয়েলিটি, এই যে ক্রুয়েলিটি অফ অ্যানিমালস অ্যাক্ট, আপনার ১৯২০ সালের একটা আইন ছিল, সেটা রহিত হয়েছে কারণ অনেক সময় হয়ে গিয়েছে, এই আইনটা সংশোধনের প্রয়োজন ছিল।
তো এখানে আমি যে সেকশনগুলোর উপর ফোকাস করব সেগুলো আমি আপনাদেরকে দেখাই। এখানে আম, যেটা আমি একটু আগে বললাম যে থানা এই ধরনের কোনো মামলা নিতে পারবে না, এটা হচ্ছে মানে সবচেয়ে বড় একটা অসুবিধা। অসুবিধাগুলো আমি আগে বলছি। এটা সবচেয়ে বড় সমস্যা, আপনি আদালতে হচ্ছে মামলা করতে হবে। আর আদালত মানে পুলিশ একটা কাজ করতে পারে এখানে, আমি দেখিয়ে দিই। তো এই অপরাধগুলো হচ্ছে আপনার কগনিজেবল, নন কগনিজেবল, সরি, নন কগনিজেবল বলতে হচ্ছে আপনার এই যে আমল অযোগ্য আর কি, অআমলযোগ্য, নন কগনিজেবল, ঠিক আছে। এই কেসগুলোর ক্ষেত্রে পুলিশ কিন্তু আপনার মামলা সরাসরি বা এফআইআর বা অভিযোগ নিতে পারে না থানাতে, ঠিক আছে। এগুলো সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে করতে হয়। আর আরেকটা সমস্যা হচ্ছে এটা হচ্ছে জামিনযোগ্য, মানে যেই অপরাধটা করুক, হুম, চার্জে গেলে হচ্ছে সে জামিন পেয়ে যাবে, ঠিক আছে, এটা সমস্যা নেই। বাট এই ধরনের মানে শাস্তির যে একটা উদ্দেশ্য সেটা কি, সেটা হচ্ছে এই ধরনের অপরাধগুলোকে হচ্ছে কমানো, প্রতিরোধ করা, ঠিক আছে। শাস্তির মানে অনেকগুলো উদ্দেশ্য আছে, আমি জাস্ট প্রতিরোধের ব্যাপারটা বললাম। তো এই যে একটা মানে প্রবলেম যে এটা হচ্ছে আপনি সরাসরি থানায় করতে পারবেন না। তো থানাতে একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনার ফৌজদারি কার্যবিধির ১৫৫ ধারা অনুযায়ী এই নন কগনিজেবলের ক্ষেত্রে হচ্ছে পুলিশ কিন্তু আপনার জিডি নিতে পারে। যদি না নিতে চায় তো সেই ক্ষেত্রে হচ্ছে এই যে ফৌজদারি কার্যবিধির ১৫৫ ধারার কথা আপনারা বলতে পারেন, আপনারা একটু স্টাডি করে যেতে পারেন যাদের দেখা যায় এই ধরনের মানে ঘটনার হচ্ছে আলামত বা প্রমাণ আছে। তো এখন কথা হচ্ছে যে এই যে ভিডিও আপনি করলেন, সিসিটিভি ফুটেজ আপনার কাছে রয়েছে, যিনি এই মানে হত্যাযজ্ঞটা চালালেন, হত্যা কর্মকাণ্ডটা যারা মানে করলেন, মেরে ফেললেন একটা পশুকে বিষ দিয়ে বা আপনার কোনো ধারালো কোনো ধাতব বস্তু দিয়ে হচ্ছে আঘাত করে পিটিয়ে মেরে ফেললেন, সেই ক্ষেত্রে কি করবেন, মানে এটা মানে আইনে গ্রহণযোগ্য কিনা? হ্যাঁ, অবশ্যই এটা হচ্ছে আপনার সাক্ষ্য আইনের ২০২২ যে সংশোধিত যে আইনটা আছে, তো সেটা ৩ ধারা অনুযায়ী ডিজিটাল সাক্ষ্য হিসাবে কিন্তু ভিডিও মানে ক্লিপ মানে অ্যাকসেপ্টেবল। তো এখানে এটা হতে পারে, এটা সমস্যা নাই। তো এখন আসি আমরা মানে যে কোন কোন ধারাগুলো মানে কর্মকাণ্ডগুলো যে কোন কোন ধারায় পড়ে। এখানে আসলে আইনটা ছোট যদিও, বাট হচ্ছে আমি এখন পুরোটা ওইভাবে এক্সপ্লেন করতে পারছি না। তো এখানে দেখেন আরও একটা অসুবিধা আমি একটু দেখিয়ে দিই। এখানে যদিও আপনার কাছে ভিডিও ক্লিপ থাকে, তারপরে হচ্ছে যথাযথ কর্তৃপক্ষের আপনার অনুমতি ছাড়া কিন্তু মামলাটা নিবে না। তো এখানে এই বিষয়টা আমি একটু বুঝিয়ে দিই। এই যে অপরাধ বিচারার্থে গ্রহণ কর্তৃপক্ষের লিখিত অভিযোগ ব্যতীত কোনো আদালত এই আইনে অধীনকৃত কোনো অপরাধ বিচারার্থে গ্রহণ করবে না, মানে কোনো আদালত হচ্ছে কোনো মামলা নেবে না কর্তৃপক্ষের লিখিত অভিযোগ ব্যতীত। এখন কর্তৃপক্ষ কারা, এখানে ডেফিনেশন একটা পার্ট থাকে, যারা আইন নিয়ে পড়াশোনা করেন তারা জানবেন। আর আপনি সাধারণ মানুষ হয়ে থাকলেও জেনে নিতে পারেন, এখানে ডেফিনেশন একটা ক্লজ আছে, এই যে এখানে কর্তৃপক্ষর ডেফিনেশন দেওয়া থাকে। প্রত্যেকটা আইনেই এরকম সংজ্ঞার একটা জায়গা থাকে সেখানে। এই যে এর অর্থ হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর পরিচালক বা তার নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অধিদপ্তরের কোনো ভেটেরিনারি সার্জন, মানে সরকারি ভেটেরিনারি সার্জনের আপনার একটা মানে দেখা যায় না আমাদের ক্ষেত্রে এরকম একটা রিপোর্ট দেয়, মেডিকেল রিপোর্ট দিয়ে হচ্ছে মামলা করি, বা হচ্ছে একটা পোস্টমর্টেম রিপোর্ট, এরকম টাইপের একটা রিপোর্ট লাগবে। তো এগুলো আপনারা খুব সহজেই উপজেলাতে যেই মানে ভেটেরিনারি হসপিটালগুলো আছে বা জেলা পর্যায়ে যে হসপিটালগুলো আছে সেগুলো থেকে আপনারা কালেক্ট করতে পারেন। এই ঘটনার মানে অনুযায়ী বা প্রাণীটা নিয়ে গেলে তো হচ্ছে ওরা ঘটনাটার ডিসক্রিপশন দিলে বুঝবে। তারপর আপনার কাছে ভিডিও থাকলে ওটা দেখে তারা বিবেচনা করবে, দেন ওরা তো বাকি কার্যক্রম করেই করবে। তো এটা হচ্ছে আরও একটা অসুবিধা এই আইনের। তো এখন হচ্ছে যে আবার আমি একটু সংক্ষেপে বুঝিয়ে দিই যে কোন কোন বিষয়গুলো সেটা কভার করে। সেকশন 6-এর ক্লজ এর কথা আমি বলেছিলাম, মানে ধারা 6 হচ্ছে ক্লজ 1। তো এখানে অনেকগুলো কারণ আছে, যেমন প্রাণীকে অতিরিক্ত পরিশ্রম, তো এখানে এগুলো আপনারা পড়ে নিন। এখানে এই যে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে প্রাণীকে ধারালো ধাতব বস্তু দ্বারা প্রহার বা আঘাত করা যদি হয় সেই ক্ষেত্রে এই সেকশনটা কভার করবে। তো এখন চলে যাই আমি সেকশন 10-এ, যে প্রাণীর যে অঙ্গহানিটা মনে রাখেন। এই যে অঙ্গহানি যদি করার উদ্দেশ্যে দেখা যায় এরকম কোনো ধারালো কোনো বস্তু দিয়ে হচ্ছে আঘাত করে, এটা তো দেখা যায় প্রতিনিয়তই চলছে। আমি যে জায়গায় হচ্ছে কাজ করি সেখানে আশেপাশে আমি কুকুরগুলোকে হচ্ছে ফিট করার ট্রাই করি, মানে খাবার দেওয়ার ট্রাই করি, বাট হচ্ছে আশেপাশে যারা আছেন স্থানীয় লোকজন অনেক ধরনের ঝামেলা আমার পোহাতে হয়। এমনও দেখা যায় তারা যে আপনার দা নিয়ে হচ্ছে কোপাকুপি লেগে গেছে। দুদিন আগেও দেখা যায় কুকুরটাকে মানে আমার বেশ কয়েকটা ইয়ে আছে,
তো এগুলোকে আমি বিস্কিট দেন আদার্স মানে দেখা যায় আমার অ্যাবিলিটি অনুযায়ী আমি চেষ্টা করি খাওয়ানোর জন্য। তো দা সরাসরি মানে ছুঁড়ে দেওয়া হয়েছে, এটা কানের এক পাশ কেটে গেছে, মানে কতটা মর্মান্তিক বা কতটা ক্রুয়েলিটির মানে সাক্ষী, যে প্রাণীদের প্রতি কি পরিমাণ যে আপনার অত্যাচার করা হয় এগুলো আসলে আমি নিজ চোখে দেখি। আমি কাজ করছি, আমি চেষ্টা করছি এগুলো যেন আসলে মানে এই যে একটা ঘৃণা, হুম, সেটা যেন আসলে এই ইয়ে থেকে উঠে যায়, আমাদের যে সিস্টেম সেটা থেকে উঠে যায়। ঠিক আছে, হ্যাঁ, কুকুরের কারণে বিড়ালের কারণে দেখা যায় জলাতঙ্ক ছড়াতে পারে, জলাতঙ্ক আক্রান্ত হয়ে থাকলে সেটা আসলে বিপদের কারণ হতে পারে মানুষের জন্য, বাট তাই বলে সবগুলোর উপরে তো আপনি এরকম মানে নিষ্পেষিত এরকম একটা নির্যাতন চালাতে পারেন না, তাই না? তো এখানে দেখেন অঙ্গহানি যেটা বলছি, অঙ্গহানি যদি কোনো এরকম ধাতব বস্তু বা ধারালো বস্তু দিয়ে করানো হয়ে থাকে, এরকম দেখা যায় আমার সামনে চোখের সামনে অনেক কোপাকুপি চলছে দা নিয়ে, ইয়ে দিয়ে, মানে যেই ধারালো কিছু, ছুরি পেলে ছুরি দিয়ে ছুরি মারা হয়, এটা পেটে ঢুকে গেছে একবার আমি দেখেছিলাম। মানে খুবই মর্মান্তিক এই ঘটনাগুলো, আসলে এই ঘটনাগুলোর সাক্ষী আমি, মানে আমি খুবই মর্মান্তিক। তো কিছু কিছু এরকম বর্বর এই দেখা যায় হত্যাকারীদের এগেনস্টে আমি ব্যবস্থাও নিয়েছি, কিছু মামলা এখনো চলমান আছে। তো এখানে দেখেন যে এই যে বিষ প্রয়োগের ব্যাপারটা, কিছু মানুষকে আমি দেখেছি যে কিছু, মানে মানুষ তো বলা যায় না, এগুলো আসলে মানুষ রূপী হচ্ছে আপনার পশু, অমানুষ, মানে আসল পশু এরাই। তো এরকম অনেক খাবারের মধ্যে এরকম বিষ দিয়ে এরকম অনেক প্রাণীকে মেরে ফেলা হয়। তো সেক্ষেত্রে এটাও একটা মানে অপরাধ হিসেবে গণ্য হবে, এটা অবশ্যই একটা গুরুতর অপরাধ। তো এখন শাস্তিটা আমরা দেখে নিই যে কী কী শাস্তি হতে পারে। এখানে সেকশন 6-এর অনুযায়ী আপনার দেখা যায় সর্বোচ্চ হচ্ছে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, দুটাই হতে পারে, বা একটা যে কোনো একটা হতে পারে। দেন 10 আর 11 ধারা, যেটা হচ্ছে যে আপনার এই যে অঙ্গহানি করলে, দেন 11তে ধারাতে আমরা দেখলাম যে কোনো প্রাণীর যদি আপনার বিষ প্রয়োগ করে হত্যা করা হয়, তো সেক্ষেত্রে আপনার এই এই ধারাটা প্রযোজ্য হবে আর কি, খ বা বি ক্লজে যেটা আছে। তো সেক্ষেত্রে শাস্তিটা একটু বেশি হবে, 2 বছর সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, বা হচ্ছে উভয়টা হতে পারে। তো এই হচ্ছে আমি আপনাদেরকে আইন দেখিয়ে দিলাম। তো যেই ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আপনার মামলাটা মানে জিডিটা নিতে চাচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি আপনার স্থানীয় কোনো অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করবেন। আপনাদের জেলা ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের যারা অ্যাডভোকেট আছেন, এনরোলড অ্যাডভোকেট আছেন, তাদের সাথে আপনারা কথা বলে ব্যাপারটা জানালে, দেন সার্টিফিকেটের ব্যবস্থা করলে, মানে এই যে ডেথ সার্টিফিকেট বা এটা যে ইয়ে হয়েছে, এই বিষয়গুলো তারা দেখে দেন হচ্ছে ডিসিশন নিয়ে মামলাটা আগানো যায়। আসলে এগুলোর অ্যাগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত। জানি না আসলে কার কাছে কেমন লেগেছে আমার মানে কথাগুলো, বাট এগুলা একদমই উচিত না। কখনো কখনো দেখা যায় ধর্মে এরকম কিছু ব্যাপার স্যাপার আসে, তো সেগুলোতে আমি না গেলাম, কন্ট্রোভার্সিয়াল ইস্যু ক্রিয়েট করতে চাচ্ছি না। বাট আমরা মানে ভালো মানুষ হতে গেলে অবশ্যই এই প্রাণীদের প্রতি সদয় হতে হবে। এটা হচ্ছে শেষ কথা। তারপরে কোনো মানে ইয়ে থাকলে, আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফিজ।